বছর শেষ হতে চললো, আর যদি আমরা পিকনিক না করি তাই হয় নাকি? তো পাড়ার ভাই বোনরা মিলে আজকে আমরা পিকনিক করছি। তো কে কে আছে তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই। আমার নাম যদি তো এই যে আমাদের তন্ময়ের নাম, তন্ময় আগে বলে দিছে ওর নাম বিকৃত না করতে, তো আমরা বলি যে কেন ওই বলে। দাঁড়া ব্লগ আমি শেয়ারই করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের তন্ময় ভাই। এই যে আমাদের সুস্মিতা যে রান্না করছে, রান্ধুনি দিদি, রান্নার মাসি 10টা বাড়ি কাজ করে যায় সবাই যে ওর ক্লায়েন্ট, আর ভুলে গেছি আমি। এর আগের ব্লগে তোমরা সবাই ওকে দেখেছো যে ওই জুলা ভাতে রান্না করেছে, খিচুড়ি দারুণ হয়েছিল। এখানে আছে নীলু, এখানে আছে পাকু, ফাকনি এর নাম হলো ফাকনি, আমি নামকরণ করেছি। আর এর নাম কি? এর নাম হলো শুভ্রা দাদা। আর এই যে আমাদের কৌস্তবকে সবাই কিছু বলে কাছুয়া, আমাদের কাছুয়া রাজা। আর এই যে আমাদের মিষ্টু রানী, আর ওই যে আমাদের মেন সদস্য। হ্যাঁ, মেন সদস্য এখানে ঘুমাচ্ছে। কি বানাচ্ছ তুমি এটা? বলে দিই চোখের অবস্থা যদি একটু খারাপ হয় একটু টলারেট করো, কারণ আমরা কিন্তু ধোঁয়া খেতে খেতে চোখটা লাল হয়ে গেছে। তারপরে উনুনটা জ্বালানো হয়েছে সেটা আমরাই জানি। হ্যাঁ, তো সেই কথাটা আমি বলছি যে আমার ব্লগ স্টার্ট করতে করতে অনেক লেট হয়ে গেল। সেই সন্ধ্যা থেকে আমরা পিকনিক করছি। তো যাই হোক, সকাল থেকে আমি ছিলাম না এখানে, সব এরা করছে। তো আমি একটু কাজ ছিল তার জন্য আমি করতে পারি নাই। তো এখন আমি ব্লগ স্টার্ট করছি, তার জন্যই আমার কাছে কোনো ক্লিপ নেই। তন্ময়ের কাছ থেকে আমি ক্লিপগুলো নিব, তারপরে তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো। তো কেমন হয় না হয় সবটাই তোমরা দেখো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের খুব কম বাজেটের পিকনিকে, ঠিক আছে, আমরা এত কিছু যে আয়োজন করেছি সেটা তোমাদেরকে আমি বলি। তো প্রথমেই চলে আসছে আমাদের একটা ছোট্ট বক্স, এইখানে সবকিছু কাটাকাটি হয়েছে। তো আমাদের পিকনিকের মেন ডিশ হচ্ছে বিরিয়ানি, ডিম বিরিয়ানি, নলেন গুড়ের মিষ্টি। হ্যাঁ, এই তাও গরম। আচ্ছা, চাইলে রামকৃষ্ণপুরে সুস্মিতাদির হোটেলে আসতে হবে। রান্না হয়ে গেল, খাওয়া হবে না কিন্তু প্রথমে রান্না হবে, দমে যাবে বিরিয়ানি 45 মিনিট, আবার নাচানাচি হবে। যখন নাচানাচি করতে করতে সব মাথা করে পড়ে যাবে এদের সবার প্ল্যান হচ্ছে রাত দুপুরে খাবে, ঠিক আছে। তাই বলছিলাম তাড়াতাড়ি কর, কিন্তু না, এদের 12টা অবধি থাকতেই হবে যে করেই হোক। ওই সকালবেলা কি বাড়ি যাবি? সকালবেলা ভোর 7:30 বাড়ি যাবো। 7:30 ভোর আবার 7:30? ও হ্যাঁ, দাঁড়া, তন্ময় এমন শহরের মানুষ, ঠিক আছে, তার নিকে এমন ভোর 7:30 জন্য সকাল 8টা মানে অনেক বেলা। আমাদের মতো বড় লোকদের জন্য সকাল 8টা মানে ভোর রাত। তন্ময় আমাদের এখন শহরে থাকে, তো তার জন্য এখন ওর কাছে সকাল 7:30 হচ্ছে, ওর কাছে ভোর 7:30। এই যে আমাদের শেষমেশ বিরিয়ানি রেডি। যা গন্ধ বেড়াইছে না, বাড়িতে রান্না করলে মনে এত টেস্ট হবে না। হেভি একটা সেন্ট বেড়াইছে, এখন খাওয়ার পালা। কিন্তু আমার অনেক খিদা পাইছে। কি ফুড কালার ছাড়াই আমাদের খাবার, মানে আমাদের বিরিয়ানি অনেক টেস্ট হয়েছে, খুব সুন্দর রান্না করেছো। এখনো খাই নাই, তার আগেই বলছি। বলো মিষ্টু, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। আমাদের শহরে পাবলিক এখন খেতে বসেছে, ওর হচ্ছে কলা পাতায় খাওয়া যাবে না, ওটা হচ্ছে কলা পাতার থালায় খাওয়া যাবে। একটা কথা বলি, যারা সবসময় গ্রামে থাকে তাদের কলা পাতার কোনো আবেগ নেই, কারণ তারা সবসময় দেখতে থাকে। যারা শহর থেকে আসে বা হঠাৎ করে দেখে, সবসময় দেখে না, তাদের একটা আলাদা একটা কিউরিসিটি থাকে, ওটাতে খাবে। ওদের যেমন দেখো, ওরা তো খাচ্ছে, ওদের একটা শখ, তাই মানে দেখে না, ইউজ করে না, এই জন্য ওরা শহর থেকে এসেছে। না সেটা কিন্তু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে গ্রামের পাবলিক ভাই মানে কলা পাতার একটা আলাদাই খুশি। কিন্তু আমাদের তনু পাবলিক একজন একটু বেশি ভিআইপি, তো নতুন শহরে গেছে, তো তাই একটু শহরে আদব কায়দা অর্জন করেছে, তাই না তন্ময়? বাহ, হ্যাঁ না, হ্যাঁ, শহরে আদব কায়দা একটু অর্জন করেছে। মডার্ন আদব কায়দা কিন্তু আমরাও ব্যবহার করি। আমাদের কিন্তু আছে ধুতি পাঞ্জাবি, এগুলো পরে, কিন্তু আমরা কি পরি? হ্যাঁ, পরি তো, আমরা অকেশনে পরি। বেশি ভদ্র ভাষায় কথা বললে মাঝখান থেকে জিনিসটা বেরোবেই। না দিবি আচ্ছা, তো এইরকম একটু যদি মজা না হয় তাহলে কি পিকনিক ফিল আসে তাই কিনা দোস্ত? হ্যাঁ, আমরা গ্রুপে যারা পিকনিক করতেছি, আমাদের হচ্ছে বয়সটা একটু ডিফারেন্স বেশি, কিন্তু আমাদের এমন একটা বন্ডিং হয়ে গেছে, মানে ভাই বোন কম, বন্ধু বান্ধব বেশি হয়ে গেছে।
ভাতটা ঠান্ডায় নয়, তারপর আমরা কথা কই। এগুলো ভাষা কোন থেকে শিখছা? এগুলোরও আমাদের বন্ধু কাছ থেকে শিখছি। ও মাই তন্ময় রিঅ্যাকশন কি? পিকনিক কেমন হলো আজকে? খুবই 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 ভালো, যতটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। রান্নাটা হ্যান্ডস অফ টু ইউ মনা। তন্ময় তো বলতে বলতে পুরো পাগল হয়ে যাচ্ছে, কারণ রান্নাটা এত ভালো হয়েছে সত্যি, ঠিক আছে, এত ভালো রান্না হয়েছে বলা মুশকিল। কিন্তু শেষমেশ যে একটা কাণ্ড করতেছে এরা উনানটাকে, এইখানে যদি লাইন চলে যায় ভাই আমাদের কাছে একটাকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে, এরকম অবস্থা এখন। তো বলো মনে আজকে কেমন লাগলো তোমার পিকনিকটা? তোমার পিকনিক খুবই ভালো, মানে আজকে পিকনিক কেমন লাগলো বলো? সবার পিকনিক খুবই ভালো গেছে, চারো তরফ কোরাই কোরা। রান্নার শুরুতে ঠিক আছে এরকম ব্যাপার ছিল, এখন রান্না শেষেও এরকম ব্যাপার করে দিল, এটা কেমন করে হইলো? দেখো শেষ থেকে শুরু থেকেই শেষ। একটা কথা আছে কিনা, এটা তার প্রমাণ, প্রকৃতিও তার প্রমাণ দিয়ে দিয়েছে। তো আমাদের পিকনিকের শেষ টাইমে এখন সবাই একটু কাদা কাদা মুখ, আসছে বছর আবার হবে, তোমরা আশীর্বাদ করো আবার যেন সামনে বছর করতে পারি। হ্যাঁ সামনে বছর করে করতে পারি আরো বেশি। তো এখানে মানে এবার তো আমরা ধারদানা নিয়ে করলাম একটা ব্যাপার এরকম, তো এরপরে এবার যেন আরো ভালো করি। ওকে আমাদের ব্লগ এখানেই শেষ। তোমাদের কেমন লেগেছে আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই জানাবে, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ।